ইনকিলাব জিন্দাবাদ আগামীতে ইন্টারন্যাশনাল স্লোগান হবে সারা বিশ্বে। ভারত শহীদ উসমান বিন হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত ছিল। এই মমতা ব্যানার্জি তিনি বলেছেন শহীদ উসমান বিন হাদির হত্যাকারীকে কে হত্যা করেছে তিনি সেটা জানেন, তিনি নামটাও জানেন। তাহলে আমরা কি ধরে নিব শহীদ উসমান বিন হাদির হত্যার পিছনে আরো এখানে অনেক বড় বড় রাঘব বোয়ালরা জড়িত? ইনকিলাব জিন্দাবাদ আগামীতে ইন্টারন্যাশনাল স্লোগান হবে সারা বিশ্বে। গতকালকে আমরা দেখেছি ইন্ডিয়ার দিল্লিতে একটি মানববন্ধনে কিন্তু ইনকিলাব জিন্দাবাদ স্লোগান হয়েছে। 15 দিনের ভিতরে তারেক রহমান সরকার যদি রামিদা হত্যার বিচারের দায়ে যারা অভিযুক্ত আসামি ছিলেন তাদেরকে যদি ফাঁসির রায় কার্যকর করতে পারে, ফাঁসির রায় দিতে পারে, তাহলে বাংলাদেশে শহীদ উসমান বিন হাদির হত্যার বিচারে বাংলাদেশে হইতে হবে। যদি শহীদ উসমান বিন হাদির হত্যার বিচারে বাংলাদেশে না হয়, এই বাংলাদেশের মানুষকে নিয়ে অতি দ্রুত গণ আন্দোলন শুরু করব। আপনারা আবার ভয় পায়েন না, এটা সরকার বিরোধী আন্দোলন শুরু করব না। ফেসবুকে দেখি হাদি ভাইয়ের লক্ষ লক্ষ ফলোয়ার আছে, সেই লক্ষ লক্ষ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। আমরা ওদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। ভারতীয় সকল চ্যানেল বয়কট করেন। শহীদ উসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারীকে আমরা বাংলাদেশে চাই, কিন্তু আমরা বলতে চাই শহীদ উসমান বিন হাদির ভাইয়ের হত্যাকারী ফয়সালকে কি আদৌ সঠিকভাবে আমরা বাংলাদেশে আনতে পারবো? এটা হচ্ছে আমাদের ভয়ের জায়গায়। কখন এই দিল্লির এই মোদি বাহিনীর দল, এই টেররিস্ট বাহিনীর দল কখন জানি এই ফয়সালকে মেরে ফেলে অসুস্থতার অজুহাত দেখিয়ে। যদি এটা হয় তাহলে শহীদ উসমান বিন হাদির হত্যাকারীর যারা নীল নকশা করেছে, যারা এর পিছনে ইন্ধন দিয়েছে, যারা তার পিছনে অর্থ জুগিয়েছে, তাদেরকে আমরা পাবো না। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশের মানুষকে নিয়ে হলেও এই বাংলাদেশের মাটিতে শহীদ উসমান বিন হাদির হত্যার বিচার অতি শীঘ্রই হবে ইনশাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ স্যার তিনি অতি দ্রুত প্রেস ব্রিফিং এ বলবেন শহীদ উসমান বিন হাদির হত্যাকাণ্ডে চার্জশিটে যে আসামিগুলোর নাম আছে এবং এই প্রক্রিয়াটা আর কয়দিন পর্যন্ত চলবে। এবং পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আপনি অতি দ্রুত ভারতীয় ভিসা বন্ধ করুন। যদি ভারতীয় ভিসা বন্ধ না করুন, ভারতীয় এমবাসির দিকে আমরা লং মার্চ করব। এই বাংলাদেশের ছাত্র জনতা এবং যে সকল হাদি প্রেমী এই বাংলাদেশে যারা হাদি ভাইকে ভালোবাসে তাদেরকে নিয়ে লং মার্চ করব হচ্ছে ভারতীয় হাই কমিশন। ভারতীয় হাই কমিশন কে স্পষ্টভাবে বলি শহীদ উসমান বিন হাদি হত্যার যে আসামি আপনাদের কাছে আছে অতি দ্রুত বন্দি চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠান, না হলে প্রত্যেকটা সীমানায় বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কিভাবে আপনাদেরকে প্রতিহত করতে হয়, প্রয়োজন পড়লে যুদ্ধ এই বাংলাদেশে আরেকটা হবে, তবে উসমান বিন হাদি হত্যার বিচারে বাংলাদেশে হইতে হবে। প্রিয় ভাইয়ের আমার, ইন্ডিয়ার মমতা ব্যানার্জি আপনার উদ্দেশ্যে বলি আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বলেন নাই, এটাও আপনার একটা বড় অপরাধ। তখন আপনি কেন বলেন নাই শহীদ উসমান বিন হাদিকে হত্যা করতে কারা কারা এর সাথে যুক্ত ছিল, বাইরের রাষ্ট্রের কারা কারা এর সাথে যুক্ত ছিল? আপনি তখন বলেছেন যখন আপনার ক্ষমতা নাই। তার মানে এর আগে তো আপনি নিজেও মিউচুয়াল করে চলেছেন। আপনি কি সাধু শাস্তি আসতেন এখন? আপনি আগে কেন বলেন নাই? আপনি যেহেতু বলেছেন আপনার উত্তর এটার জন্য দিতে হবে, আপনি এই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন।